তো বন্ধুরা, আজকের ব্লগটা হতে চলেছে পুরো স্পেশাল, কারণ আজ আমাদের এখানে আসতে চলেছে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। মানুষের ভিড়, উচ্ছ্বাস, পুরো পরিবেশটা আপনাদের এই ভিডিওতে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখছেন চারিদিকে শুধু একটাই অপেক্ষা, কখন ভাইজান মঞ্চে আসবেন। মানুষের চোখে মুখে যে আনন্দ অনুভবটা দেখছেন, সেটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এই ভালোবাসাই আসল শক্তি। এত রাতেও হাজার হাজার মানুষ একসাথে ভাইজানের জন্য ওয়েট করছে। আমি রাজনীতির ময়দানে এসেছি আমার অনেক ভালো জায়গা ছেড়ে, আমার অনেক ভালো জায়গা ছেড়ে। আমার রাজ সিংহাসন বললে কম হবে না, আমার রাজ সিংহাসন বললে কম হবে না, সেখান থেকে ছেড়ে এখানে এসেছি ওই কারণে মানুষকে তার অধিকার সম্পর্কে জানিয়ে দেওয়া। একদম শান্ত হয়ে সবাই শুনছে ভাইজানের কথা। পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। কিছু কিছু দৃশ্য শুধু দেখা যায় না, অনুভবও করতে হয়। তুই দিদি দিদি করছিস, তোর দিদি তোর দাদর কবরটাকে বাঁচানোর কথা ভাবেনি। আর যে নওশাদ সিদ্দিকীকে তোরা উঠতে বসতে গালাগালি করিস, খারাপ ভাষায় কথা বলিস, আমার বড় ভাইজানকে নিয়ে দেওয়ার কথা বলে। সম্পূর্ণ মামলার টাকা আমাকে আমার বড় ভাইজান দিয়েছে। আমাদের মতো মানুষের করা মামলার জন্য ওই তৃণমূল নেতার দাদর কবরটা এখনো সুরক্ষিত আছে। তো বন্ধুরা, দীর্ঘ 1.5 ঘন্টা বক্তব্য রাখার পরে আমাদের প্রাণপ্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী তিনি এবারে বাড়ির দিকে রওনা দেবে। ভাইজান এবার গাড়িতে উঠবে, আমরা ভাইজানের পিছু পিছু যাচ্ছি। ভাইজান গাড়িতে উঠে গেলে এবার একে একে সবাই বাড়িতে চলে যাবে। ভিডিওর শেষে একটাই কথা বলবো, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াটাই আসল পরিচয়, আর ভাইজান সেটা করে দেখিয়েছেন। রাত শেষ হয়ে যাবে, কিন্তু আজকের এই ভালোবাসার দৃশ্য অনেক দিন মনে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।